এখানে আসলেন কি বিষয় নিয়ে? আমরা ভারতীয় জনতা পার্টির প্রবীণ কার্যকর্তা। আজকে আমরা 6 জনের একটি প্রতিনিধি দল রাজ্যের মহামহিম রাজ্যপাল এর সঙ্গে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। এটা আমাদের পরম্পরার মধ্যে পড়ে এবং আমাদের সঙ্গে খুব সুন্দর কথাবার্তা উনি বলেছেন, সবার ব্যক্তিগত পরিচয় নিয়েছেন। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করেছি, উনিও আমাদের সুস্বাস্থ্যের কামনা করেছেন। আমরা ওনার সঙ্গে কথাবার্তা বলে খুব আনন্দিত। যেহেতু এটা বিশেষ করে নববর্ষ বা বিজয়ের পরে এটা আমাদের পরম্পরার মধ্যে আসে, তার জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি। ওনার তরফ থেকে কোনো ধরনের সুপরামর্শ কোনো আলোচনা হয়েছে রাজনৈতিক ব্যাপারে? রাজনীতির ব্যাপারে কিছু মানে আমরা আগে কে কোন অ্যাকচুয়ালি আমরা যারা এসছি সবাই 30 বছরের উপরে, 30 থেকে 35 বছরের মধ্যে আমরা পলিটিক্সের সঙ্গে যুক্ত ছিলাম। আজকে দল আমাদের ক্ষমতায়, এটা উনি জানেন। আমাদের কাছ থেকে একটু খোঁজ নিয়েছেন আগে কে কোন পদে ছিলাম, বর্তমানে কে কি করছি। রাজনৈতিক ব্যাপারে বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সঙ্গে কোনো কথাবার্তা আমাদের হয়। আপনার কে কে ছিলেন একটু পরিচয়? আমাদের মধ্যে ছিলেন প্রবীণ নেতা প্রবীর কুমার নাগ, ছিলেন মানিক দাস, পুলক দেবনাথ, আমি সুজিত ব্যানার্জি, তাপস ভট্টাচার্য এবং রঞ্জন চন্দ্র দে। সামনে এডিসি নির্বাচন, আপনাদের পুরনো কার্যকর্তাদের কি ভূমিকা থাকছে, কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? প্রস্তুতি ইলেকশন, যেহেতু ইলেকশনে যেহেতু আমরা পলিটিক্যাল দল, ইলেকশনে তো পার্টিসিপেট করবেই। এটা কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, ওনারা বসে ঠিক করবেন। আমাদের অ্যালায়েন্স পার্টি আছে, ওদের সঙ্গে কিভাবে কি আলোচনা হবে এটা পরবর্তী সময় জানতে পারবেন। বর্তমান সময়ে পুরনো কার্যকর্তাদের কতটুকু মূল্যায়ন হচ্ছে আপনি কি মনে করেন? না, কার্যকর্তার তো শ্মশানে যাওয়ার আগ পর্যন্ত মূল্যায়ন হয়। একদিন প্রেসিডেন্ট এক্স হয়ে যায়, মুখ্যমন্ত্রী এক্স হয়ে যায়, কার্যকর্তা কোনোদিন এক্স হয় না। শ্মশানে ওঠার আগ পর্যন্ত সে কার্যকর্তাই থাকে। এটা নীতিন গডকরি বলেছিলেন এবং এটাই আমাদের দলের আদর্শ। আমি পাবলিকের জন্য কতটুকু কি করতে পারলাম সেটাই আমার স্যাটিসফ্যাকশন। আমাকে কে মূল্যায়ন করলো কি না করলো সেটা বড় কথা না। আমি পাবলিকের জন্য, রাজনীতি মানে জনসেবা, দেশসেবা, আমি পাবলিকের জন্য কতটুকু সেবা দিতে পারলাম সেটার মূল্যায়ন পাবলিক করবে। থ্যাংক ইউ স্যার। নমস্কার।